এই যে দেখতে পারছে। ও ভাই রং লেগে গেল আমার ভাই, এইখানটা একটু ভাই রং লেগে গেল আমার। দেখতে পাচ্ছ ভাই, ভাই কেউ রং না লাগাবো ভাই, আমি নিজে রং লাগালাম, ঠিক আছে গাইস। আজকে হচ্ছে হোলি ভাই, বাট আমি আছি জমিতে ভাই, কি করবো ভাই, সবাই রং খেলছে আর আমি ভাই এখানে বিচন তুলছি ভাই, ঠিক আছে। কারণ আমি না করলে ভাই বাবার বিশাল চাপ পড়ে যাবে, ঠিক আছে, কাজ করতে। ভাই চলে গেছে হোলি খেলতে, বাট আমাকে তো যাওয়াই যাবে না, কারণ বাবার উপর এত প্রেশার দেওয়া যাবে না, কারণ এখন বয়স ভাই 64-65 বছর হয়ে গেছে, তাও অনেক কাজ করে ভাই, কম বেশি আমার সমানই কাজ করে। তো এই বয়সে বাবাকে প্রেশার দেবো, নিজেকে খারাপ লাগে ভাই। ভাইয়ের এখন ছোটো আছে ভাই, বুদ্ধিজ্ঞান অতটা হয়নি, বাট আমার হয়েছে ভাই, নিজের বিবেকে বাঁধে যে ভাই আমি ঘুরে বেড়াবার, বাবা কাজ করে ভাই, নিজের বিবেকে বাঁধে। ওই জন্য ভাই আমি বিচন তুলছি। এই যে দেখতে পাচ্ছ আমার বিচন তোলা, এই যে বিচন তোলা আমার। আর আজকে হোলি ভাই, গালে ভাই একটু রং পরে নিয়ে দেখতে পাচ্ছ ভাই, ঠিক আছে, নিজেকে খারাপ লাগছে ভাই। কেউ রং দিতেও আসলো না ভাই মাঠের দিকে ভাই, কেউ রং দিতে আসলে ভাই তাও আমার গালগুলো ভাই ভালো লাগতো। প্রত্যেক বছর রং খেলতাম, বাট এবার এত কাজের সময় হোলিটা পড়ে গেছে ভাই, ওই জন্য আর রং খেলাও হচ্ছে না ভাই, ঠিক আছে, ওই জন্য খুব খারাপ লাগছে ভাই। তো ভাই রং খেলার জন্য আমাকে কী করতে হবে ভাই, আমার বুদ্ধি আছে ভাই, আমরা কৃষক মানুষ ভাই, আমাদের রং খেলা আলাদাই ভাই, ঠিক আছে। তো রংটা দেখো আমার, এই হচ্ছে এই যে হচ্ছে এই যে হচ্ছে আমার রং। ওয়াও 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 গাইস, দেখতে হচ্ছে আমার রং। তো ভাই এই যে রং, কেউ রং না মাখালে কী হলো ভাই, আমি নিজে তো রং মাখতে পাবো ভাই, ঠিক আছে। এই যে দেখতে পারছে। ও ভাই রং লেগে গেল আমার ভাই, এইখানটা একটু ভাই রং লেগে গেল আমার। তো দেখতে পাচ্ছ ভাই, ভাই কেউ রং না লাগাবো ভাই, আমি নিজে রং লাগালাম, ঠিক আছে। এটাই আমার কাছে রং, ঠিক আছে। আমরা কৃষক মানুষ, আমাদের কাছে এটাই হচ্ছে রং। আর মাটি হচ্ছে সব ভগবান, ঠিক আছে, আমাদের কাছে মাটি। কারণ আমরা ধান চাষ করি, গম চাষ করি, ভুট্টা চাষ করি ভাই, জমির উপর দিয়ে আমাদের সংসার চলে। তো ভাই এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় রং ভাই, ঠিক আছে। তো ভাই দেখতে কেমন লাগছে ভাই রং লাগিয়ে ভাই, একটা লাইক। কেমন লাগছে ভাই, কেমন লাগছে ভাই তোমাদেরকে ভাই, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে ভাই, ঠিক আছে, খুব ভালো লাগছে ভাই। যাক গালে কিছু তো পড়লো ভাই, কিছু তো পড়লো ভাই। আমার তো খুব আনন্দ লাগছে ভাই, যে আমি ভাই নিজে ভাই নিজেকে ভাই রং মাখালাম ভাই। ওয়াও ওয়াও ওয়াও, কেউ রং মাখাচ্ছে না মাখাক ভাই, আমি নিজেকে ভালোবাসি, আমার কাছে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে। নিজেকে ভালোবাসতে শিখো ভাই সবাই, ঠিক আছে। আমি নিজেকে খুব ভালোবাসি, তো ভাই কেউ রং মাখালো না মাখালো তাতে আমার ভাই একটু খারাপ লাগে, যে ভাই কেউ রং মাখালো না ভাই, আমার ভাই গালগুলো ভাই শোনা হয়ে আছে। বাট কেউ রং মাখাচ্ছে না মাখাক, আমি আছি তো ভাই, নিজেকে রং মাখাবো, ঠিক আছে ভাই। জামাটাও ভূত হয়ে গেলো ভাই, মা ভাই বাড়ি গেল ভাই খুব গাল দিবে ভাই, ফেলে ভাই জামাতেও হাত দিয়ে দিলাম ভাই, মারতেই ভাই গাল দিবে, মারবে ভাই শার্ট করে ভাই, অ্যাকচুয়াল রং ভাই তখন লাগবে, শার্ট করে গালটায় ভাই একটা চর দিয়ে দেবে ভাই, তখন লাগবে রং, যে ভাই কাদা লাগাচ্ছে ভাই সবগুলো জামা কাপড়ে। তো ভাই আমি জমির মধ্যে কাজ করছি ভাই, কী করা যাবে ভাই, কাজ তো করতে হবে ভাই, কাজ না করলে ভাই আগে মেন কথা হচ্ছে খাওয়ার জিনিসটা ভাই জোগাড় করতে হবে, তারপরে ভাই আনন্দ আছে, মজা আছে, মেন কথা হচ্ছে বাবা মা খুশি থাকা ভাই, বাবা মা খুশি থাকলে আমার কাছে সব কিছু ভাই হ্যাপি, সব হ্যাপি। আমি কোনো পূজা বা অনুষ্ঠান বা কোনো বিয়ে বাড়িতে না যেতে ভাই, ঠিক আছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবা মা যে, আমি না থাকাতে আমার বাবা মা যে এত কাজ করবে আর আমি ভাই কোথাও ঘুরে বেড়াবো, তা আমার জন্য পসিবল না ভাই, ঠিক আছে। তো তার কারণে হোলির দিনে ভাই দেখতে পাচ্ছ কাজ করছি, এই যে বিচন তুলছি ভাই হোলির দিনে, দেখতে পাচ্ছ এই যে বিচন তুলছি ভাই। প্রায় তোমার 1.5 বিচন তোলা হলো এখানে, ঠিক আছে, সকাল থেকে তুলছে 8টা থেকে, খেয়ে দিয়ে ভাই আসছে 8টা থেকে ভাই 1.5 বিচন তোলা হলো। এই যে এই আলের উপরেও আছে, এ ভাই জলের বোতলটা ভাই ডুবছে ভাই, ওই যে ওই আলের উপরেও আছে ভাই। কাজ করতে করতে ভাই খাসতে গেছে ভাই, ঠিক আছে। তো কী করবো ভাই, তো হুট করে মনে পড়লো ভাই আজকে তো হোলি ভাই, ঠিক আছে, আজকে তো হোলি, আর হোলির দিনে ভাই আমি রং খেলছি না ভাই, রং খেলতে যেতে পারছি না ভাই, খুব খারাপ লাগছে। তার জন্য ভাই কী করা যায় ভাই, তার জন্য আমার কাছে সবথেকে যেটা প্রিয় রং ভাই, সেটা হচ্ছে আমার গালে লাগিয়ে নিলাম ভাই। আই এম হ্যাপি ভাই, আমি হ্যাপি, আমি স্যাটিসফাই হয়ে গেছি ভাই, আমার গালে ভাই রং পড়ে গেছে ভাই। আমরা কৃষক মানুষের কাছে সবথেকে মাটিটা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস, সবথেকে প্রিয় জিনিস। যারা ভাই চাষবাস করে তারা একমাত্র বুঝতে পারবে যে ভাই আমাদের কাছে মাটির মূল্য কতটা ভাই, ঠিক আছে, মাটির মূল্য আমাদের কাছে প্রচুর,
যেটা আমরা বলেও বোঝাতে পারবো না, কারণ আমাদের পেট ভরে এই মাটি থেকেই ভাই, ঠিক আছে ভাই। আমাদের এই জমি না থাকলে ভাই জীবন বেকার, ঠিক আছে। যতটুকু 5-7 বিঘা জমি আছে আমার, ঠিক আছে। তো ভাই চাষবাস করি ভাই, আমার সংসার চলে এর মধ্যে দিয়ে ভাই, ঠিক আছে। এর মধ্যে থেকে আমার সংসার চলে ভাই, পুজো পার্বণ সব এর মধ্যে থেকেই ভাই আমাদের খরচা চলে, ঠিক আছে। তার জন্য ভাই আমাদের কাছে জমিটাই সব। আর আমি তার মধ্যে ভাই দাদু কৃষক ছিল, তার বাবা কৃষক ছিল, তার বাবা কৃষক, মানে পূর্বপুরুষ দিয়ে আমরা কৃষক ভাই, সবাই কৃষক ভাই। আমার বাবা মানে একদম পাক্কা কৃষক ভাই। সব থেকে ভাই আমার বাবা ভাই এখন ধরো আমার ভাই 26-27 বছর, ঠিক আছে, আমাদের প্রাইমে, ঠিক আছে ভাই, এনার্জি ভাই ফুল, মানে একদম ফুল। আর বাবার বয়স এখন 64 বছর, ঠিক আছে। বাট 50% কাজে আমি বাবার সাথে পারি না ভাই। এখনও মানুষটা এত কাজ করতে পারে, তো ভাই সেই মানুষটাকে কাজ করতে ফেলে দিয়ে ভাই আমি কিভাবে ঘুরে বেড়াই? আমার ভাই কখনো পারবো না আমি, ঠিক আছে। তো ভাই ভিডিওটি ভালো লাগলে ভাই প্লিজ লাইক করে দেবো। আর হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি ভাই, 3বার বলে দিলাম হ্যাপি হোলি ভাই। সবাই খুশি থাকো, নিজের বাবা মাকে যত্ন করো ভাই, ঠিক আছে ভাই। বাবা মার থেকে মূল্যবান কেউ নাই ভাই, যে এই পৃথিবীতে বাবা মার থেকে মূল্যবান নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসবে না তোমাকে। তো ভাই বাবা মার জন্য একটা লাইক, না এটা সরি ভাই এটা বলার জন্য, কারণ বাবা মার জন্য লাইক বলাটা মানে খুব খারাপ জিনিস, ঠিক আছে ভাই। তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবা আর শেয়ার করবা। আবার দেখাবো এরকম নতুন একটা ব্লগে।